হঠাৎ করেই বিএনপির বিরুদ্ধে জামাত চরমোনাই ঐক্যবদ্ধভাবে সিরিয়াস, এককভাবে না, ঐক্যবদ্ধভাবে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা বিএনপির জন্য অ্যালার্মিং। বিএনপি গেট রেডি। রাজনীতিতে সামনে বিরাট কিছু ঘটনা আপনারা দেখতে পাবেন। জামাত কিংবা চরমোনাই তারা লাঠির রাজনীতি, মারামারি রাজনীতি করে না এবং করবে না, এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আর বিএনপি জামাত চরমোনাইয়ের উপর হামলা করবে, এটাও তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। হামলা, অস্ত্রবাজি, ভয় দেখানো, এগুলোর মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, এটা বিএনপির অফিসিয়াল ডিসিশন। কিন্তু বিএনপি যতই অফিসিয়াল ডিসিশন নেক, জামাত চরমোনাই এই ফাঁদে পা দিবে না। কারণ বিএনপি চায় যে আমরা হামলা করব, পেটাবো, জামাত চরমোনাই এরাও আমাদের সাথে মারামারিতে জড়াক, এভাবে পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন বানচাল করে দিই, বা ওদের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারি। মারামারি শুধু আমরা করি, ওরাও তো করে। কিন্তু জনগণ যারা মারামারি করে তাদেরকে পছন্দ করে না। তো জামাত এটা ট্যাকেল করছে মূলত প্রশাসনের মাধ্যমে, যে না, আমরা লাঠি হাতে নিব না, প্রশাসন ব্যবস্থা নিবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এবং সন্ত্রাস দমন করবে, আমরা কোনো সংঘাতে জড়াবো না। এটা হচ্ছে জামাত চরমোনাইয়ের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। কিন্তু তারপরেও এটা নীতিগত অবস্থান থাকলেও কিছু রিয়ালিটি আছে, কিছু কিছু সিচুয়েশন আছে যে বিএনপি যদি আগ বাড়িয়ে গায়ে পড়ে হামলা করে একদম আর সহ্য করা যায় না, তখন পাল্টা মায়ের দিতে হয়। এই পরিস্থিতি তৈরি হবে। আমি যে বললাম শিরোনামে বিরাট কিছু ঘটবে, এটা অনেক জায়গায় দেখবেন, অনেক পরিস্থিতি এরকম তৈরি হবে যে বিএনপি আগ বাড়িয়ে বিনা উস্কানিতে জামাত চরমোনাইয়ের উপর হামলা করেছে, তখন জামাত চরমোনাইয়ের আঙ্গুল চুষতে পারবে না, প্রশাসনে অপেক্ষা করতে পারবে না। কিছু কিছু জায়গায় জামাত চরমোনাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ছ্যাঁচা দিবে। এবং আমি যেটা বলি যে জামাত চরমোনাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে বিএনপি 10 মিনিটও মাঠে থাকতে পারবে না, তাদের অস্ত্র হাত থেকে পড়ে যাবে। কিভাবে? ওই যে চরমোনাইয়ের যে টুপি, তাদের যে দাড়ি এবং তাদের যে লম্বা পাঞ্জাবি এবং লুঙ্গি পরে অনেকে, ওই লুঙ্গিটা মাথার পাগড়ি খুলে এমন ভাবে টাইট করে বাঁধবে, আর ওদের কাছে বাঁশ থাকে, ওই বাঁশ নিয়ে যখন নারাই তাকবীর স্লোগান দিয়ে সামনে যাবে, বিএনপি অস্ত্র কাঁপতে কাঁপতে পড়ে যাবে। আপনি লিখে রাখেন এই কথাটা। মারামারি বাঁধলে ওদের অস্ত্র কাঁপতে কাঁপতে পড়ে যাবে। নারাই তাকবীর স্লোগানে বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। আর জামাত আর শিবির কি, ওটা বললামই না। জামাত শিবির জামাত কোনোদিন পরিকল্পিতভাবে কারো রক কাটে নাই, এটা পুরোটাই একটা মিথ। তবে মারামারি করতে গেলে, কোপাকুপি করতে গেলে, যেমন বিএনপি জবাই করে হত্যা করে, তা জবাই করতে গেলে কি রক কাটে না? এরকম মারামারিতে করতে গেলে শিবিরের কোপে কারো রক কাটতে পারে, এটা সম্ভব নয়। কিন্তু পরিকল্পিতভাবে শুধু রক কাটবে, এটা একদম মিথ। কিন্তু ওই মিথ তৈরি করেছে বিএনপি, আওয়ামী লীগ, কিন্তু ভয় বেশি পায় ওরাই। মারামারি বাঁধলে ওরা চিন্তা করবে যে কোন সময় আমার রক নাই হয়ে যায়, রক পরিচর্যা। আসলে জামাত শিবির কোনোদিন ওই রক টার্গেট করে না। যখন মারামারি করতে যাবে, ওরা রগের দিকে তাকাতে তাকাতে কাঁপতে কাঁপতে ওদের অস্ত্র পড়ে যাবে। এটা সম্ভাব্য চিত্র, আপনি লিখে রাখেন। বিএনপির লোকজন আমার কথা শুনে রাখেন, মিলিয়ে নিয়েন। জামাত চরমোনাইয়ের ধৈর্য যেদিন শেষ হয়ে যাবে, যেদিন প্রশাসন অপেক্ষা করতে পারবে না, লাঠি তুলে নেবে, সেদিন বুঝবেন। আমিরে জামাত, পীর সাহেব চরমোনাই, এরা এক সুরে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে। পীর সাহেব চরমোনাই স্পষ্ট করে বলেছেন, কোনো গুন্ডামি করে বিএনপি কেন্দ্র দখল করে নির্বাচনে জিততে পারবে না, কোনো গুন্ডামি চলবে না। জামাতের আমির হুঁশিয়ারি দিয়েছেন। ক্ষমতার না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, এটা চলবে না। জামাতের আমির বলছেন, আমরা চাঁদাবাজি করব না, বিষয়টা এরকম না। এতদিন কিন্তু জামাতে এটা বলতো, জামাতের অ্যাডভান্সমেন্ট তো দেখেন, আমরা চাঁদাবাজি করব না ক্ষমতায় গেলে। এখন বলছে চাঁদাবাজি কাউকে করতে দিব না। তার মানে জামাত তো চাঁদা নেবে না, বিএনপির কেউ চাঁদা নিতে আসলে তাকে ধরে জামাত চরমোনাইয়ের লোকজন দড়ি দিয়ে খাম্বার সাথে বেঁধে পিটাবে, তারপরে পুলিশে দিবে। আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ হবে। যেসব কথাবার্তা ভদ্র ভাষায় বলছে, ওগুলোর একটা তাৎপর্য এটা। সবাই, জামাত নেতারা, চরমোনাই নেতারা, আমি যেরকম একদম দাড়ি কমা সেমিকোলন সহ তাফসির করে শোনাচ্ছি আপনাদেরকে, ওইভাবে তো আর পলিটিশিয়ানরা বলতে পারে না।
কিন্তু যা বলছে তার অর্থ হচ্ছে এটা, চান্দাবাজি করতে যাবে মাছ বাজারে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে, কারা বাঁধবে? জামাত চরমোনাই। দড়ি না পেলে চরমোনাই পাগড়ি দিয়ে বাঁধবে, বুঝতে পারছেন? অতএব চান্দাবাজি ছেড়ে দেন ভাই, মান সম্মান কিচ্ছু থাকবে না, মাইর খাবেন, সরাসরি মাইর খাবেন। তবে হ্যাঁ, বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, জিয়াউর রহমান খালেদা জিয়ার দল, যারা চান্দাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভোট ডাকাতি মুক্ত সুষ্ঠু ধারা রাজনীতি করবে, তাদের সাথে জামাত কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বিএনপিতে অনেক ভালো নেতা আছে, তাদের ক্ষেত্রে জামাত চরমোনাইয়ের স্পষ্ট ঘোষণা আছে যে আমি যদি বিজয়ী হতে পারি তাহলে বিএনপির যিনি প্রার্থী তাকে অভিভাবক মানব, আর তিনি যদি বিজয়ী হন আমি তার সহযোগী হব। এরকম ভদ্র রাজনীতি তাদের কথা কিন্তু আমি বলছি চান্দাবাজদের কথা, আমি বলছি লুটপাটকারীদের কথা, আমি বলছি ভোট ডাকাতি করার হুমকি যারা দেয় তাদের কথা, যারা অস্ত্রবাজি করে তাদের কথা। ভদ্র বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। খালেদা জিয়াকে যেরকম, ম্যাডামকে যেরকম অন্তরের অন্তঃস্থল থেকে জামাত চরমোনাই আমরা সবাই শ্রদ্ধা করি, ভদ্র বিএনপিকে আমরা ওইভাবে শ্রদ্ধা করি। তারা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নয়, তাদের প্রতি রেসপেক্ট। অনেক বিএনপি নেতা, বিএনপির 2 জন স্থায়ী কমিটির সদস্য, যাকে আমি সরাসরি স্যার বলি, যাদেরকে আমাকে স্নেহ করেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং মন থেকে শ্রদ্ধা করি, অরিজিনাল ভদ্রলোক। আমি কিন্তু তাদের কথা বলছি না। কিন্তু যারা হাবিব গুন্ডা হতে চাইবেন আওয়ামী লীগের, যারা ফজু পাগলা হতে চাইবেন, তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক কুয়ের মতো কর্মকাণ্ড চেষ্টা করছে। বিএনপির কিছু লোক সন্ত্রাস করছে এবং তারাই এবার থানায় যে মামলা করছে। থানা বিএনপির দখলে, প্রশাসন বিএনপির দখলে, কিন্তু মজার বিষয়, প্রশাসন দখল করেও আপনার ভোট চুরি করতে পারবে না, কারণ জনগণ সজাগ থাকলে সেখানে কোনো প্রশাসন কিচ্ছু করতে পারে না। খুলনায় এই কথা বলেন শফিকুর রহমান, বলেন 5 আগস্টের পর যারা আবির্ভূত হয়েছেন তাদের সঙ্গে দায়িত্ববোধ থেকেই আলোচনায় বসা হয়েছিল, কিন্তু চাঁদাবাজি দুর্নীতি বন্ধ না হয় মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তিনি জানান, ক্ষমতায় না গিয়েও অনেক ক্ষমতার দাপট দেয়, ষড়যন্ত্র জাল, এই যে কথা, তো মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এর মানে আপনি চাঁদাবাজি করছেন, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, আর আমরা আঙ্গুল চলবে না, আপনার চাঁদাবাজি কিন্তু আমরা একদম পেছন থেকে ঢুকাই দেবো। এর অর্থ হচ্ছে এটা। কেউ বলছেন জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে, এ ধরনের মানুষকে তো দেশ মেনে নেওয়া যাবে না। এই যে আমির জামাতের কথা আর আমি যেটা আপনাদেরকে সকাল সন্ধ্যা বুঝাচ্ছি, মিলছে? বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবো এটা তারা জানে, এজন্য ভোট চুরি করে ক্ষমতায় যেতে চায়। তো এই জায়গায় জামাত চরমোনাইয়ের ঐক্যবদ্ধ ঘোষণা, ভোট চুরি করতে আসবেন একদম নিশ্চিহ্ন হয়ে যাবেন, ভোট চুরি করে আর কেউ পালাতে পারবে না। ফ্লাইওভারের না ডালের সাথে জনগণ জড়িয়ে রাখবে, ভারত পালাবেন পারবেন না, বঙ্গোপসাগরে লাফ দিয়ে পড়বেন, জেনজি লাফ দিয়ে বঙ্গোপসাগরে একদম চুবিয়ে আধামরা করে তারপরে উপরে এনে গাছের সাথে ঝুলিয়ে রাখবে। ভোট চুরি বাংলাদেশে চলবে না।